অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ঠাকুর প্রতাপের সঙ্গে কথা বলছিলেন। তিনি প্রতাপকে বলিলেন, তুমি বিলাত গিয়েছিলে? প্রতাপ বিদেশে গিয়েছিল। সেই জন্যই ঠাকুর প্রতাপকে জিজ্ঞাসা করতেছেন যে তুমি যে বিলেত গিয়েছিলে সেখানে কি দেখলে, সেই বিলাতের কথা আমাকে সবকিছু বলো। অর্থাৎ ঠাকুর বিলেতের গল্প শুনতে চাইছেন প্রতাপের কাছে। প্রতাপ বলিলেন, বিলাতের লোকেরা আপনি যাকে কাঞ্চন বলেন তারই পূজা করে। তবে অবশ্য কেউ কেউ ভালো লোক, অনাসক্ত লোক আছে, কিন্তু সাধারণত আগাগোড়া রজগুণের কাণ্ড। আপনি যাকে ত্যাগ করতে বলেন তারা তাকেই জড়িয়ে থাকে। সেই কাঞ্চন তারা ধ্যান করে কাঞ্চনের জন্য। আমেরিকাতেও তাই দেখে এলো। ঠাকুর প্রতাপকে বলিলেন, বিষয়কর্মে আসক্তি শুধু যে বিলাতে আছে এমন নয়, সব জায়গায় আছে। তবে কি জানো, কর্মকাণ্ড হচ্ছে আদি কাণ্ড। সত্যগুণ, ভক্তি, বিবেক, বৈরাগ্য, দয়া, এই সত্যগুণ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। এইগুলি সব থাকলে, ভক্তি, বিবেক, বৈরাগ্য এইসব যদি থাকে, তবে সেই ব্যক্তি সত্যগুণী, এবং এইগুলি থাকলেই তবেই ঈশ্বরকে পাওয়া যায়। আর রজগুণে কাজের আড়ম্বর হয়। তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে। বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয়। আর কাজে থাকলেই কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। যখন কর্মে বেশি জড়িয়ে যাবে তখনই কামিনী কাঞ্চনের আসক্তি আরো বেশি করে বেড়ে যাবে। তবে কর্ম একেবারে ত্যাগ করাবার জো নাই। তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে, তা তুমি ইচ্ছা করো আর নাই করো। তাই বলেছে অনাসক্ত হয়ে কর্ম করো। কর্ম করতে বলেছে, কিন্তু সে কর্মতে আসক্তি যেন না থাকে। অনাসক্ত হয়ে কর্ম করো, কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। যেমন পূজা, জপ, তপ করছো, কিন্তু লোকমান্য হবার জন্য নয়, কিংবা পূর্ণ করবার জন্য নয়। যদি ভাবো যে আমি লোকমান্য হব, বা আমি এসব পূজা পার্বণ যেসব করছি, জপ তপ করছি, তাতে আমার পুণ্য হবে, এই কর্ম ঠিক নয়। এতে আকাঙ্ক্ষা থাকে, কিন্তু কর্ম করলে সে অনাকাঙ্ক্ষিতভাবে সে কর্ম করতে হবে। এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ। সে ভারী কঠিন। একে কলিযুগ। সহজে আসক্তি এসে যায়। মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি,
কিন্তু কোন দিক দিয়ে যে আসক্তি এসে যায় তা জানতে দেয় না। হয়তো পূজা মহোৎসব করলুম, কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম, মনে মনে ভাবলুম যে আমি অনাসক্ত হয়ে করছি, কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হবার ইচ্ছা হয়েছে সে কথা জানতে দেয় না। তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তাঁর যার ঈশ্বর দর্শন হয়েছে। সাধারণভাবে যারা ঈশ্বরকে না জেনেছে বা ঈশ্বর দর্শন যার না হয়েছে তাদের মধ্যে অনাসক্তি আসবে না। অনাসক্তি তখনই আসবে যখন সে ঈশ্বরকে জানতে এবং বুঝতে পেরেছে। একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, তাহলে যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের উপায় কি? তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন? তাহলে আপনি তো বলছেন ঈশ্বরকে না লাভ করলে কর্মতে আসক্তি এসে পড়ে, তাহলে যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের তো সমস্ত কর্ম ছেড়ে দিতে হবে। ঠাকুর বললেন, কলিতে ভক্তি যোগ, নারদীয় ভক্তি, ঈশ্বরের নাম গুণগান করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা, হে ঈশ্বর আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি। ঈশ্বরের কাছে চাইতে হয় যে তুমি আমায় জ্ঞান ভক্তি দাও এবং আমার মধ্যে যেন অনাসক্ত ভাব আসে, কোনো কিছুতে আমি যেন না আসক্ত হয়ে পড়ি, আমার আকাঙ্ক্ষা না থাকে, আর যেন বেশি কর্ম জোড়াতে না ইচ্ছা হয় আমার। কর্ম ছাড়বার জোনায় এই আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও এক কর্ম। ভক্তি লাভ করলে বিষয়কর্ম আপনা আপনি কমে যায়, আর ভালো লাগে না। যদি কেউ ওলা মিছরির পানা পায় তাহলে কি চিটেকুড়ের পানা তাকে ভালো লাগবে? সে তখন চিটেকুড়ের পানা আর খেতে চাইবে না, সে মিচড়ির পানাই খেতে চাইবে। সেই রকম যখন ঈশ্বরকে লাভ হবে বা ঈশ্বরকে জানতে পারবে তখন কর্মে আসক্তি তার আর থাকবে না, কর্ম আপনা আপনি তার কাছ থেকে ছেড়ে চলে যাবে। একজন ভক্ত আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, তাহলে বিলেতের লোকেরা যে কেবল কর্ম করো কর্ম করো বলে, তাহলে কর্ম তবে জীবনের উদ্দেশ্য নয়? ঠাকুর বললেন, জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, কর্ম তো আদিকাণ্ড। জীবনের একটাই উদ্দেশ্য, তা হলো ঈশ্বর লাভ। কর্ম কখনো জীবনের উদ্দেশ্য হতে পারে না। তবে হ্যাঁ, নিষ্কাম কর্ম একটা উপায়, তা কিন্তু উদ্দেশ্য নয়। শম্ভু বললে, এখন এই আশীর্বাদ করুন যে যা টাকা আছে সেগুলি সদ্ব্যয়ে যায়, হাসপাতাল ডিসপেন্সারি করা, রাস্তাঘাট করা, কুয়ো করা,
এইসবে যেন আমি খরচ করতে পারি। তখন শম্ভুকে আমি বললাম, এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো, কিন্তু তা বড় কঠিন। আর যাই হোক, এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের মূল উদ্দেশ্য হল ঈশ্বর লাভ। হাসপাতাল, ডিসপেন্সারি করা এইসব তোমার উদ্দেশ্য নয়। মনে করো কখনো তোমার সামনে ঈশ্বর এসে দাঁড়ালেন, এসে বললেন তুমি বল লও, তাহলে তুমি তাকে কি বলবে? এই কথা বলবে কি যে আমায় কতগুলো হাসপাতাল, ডিসপেন্সারি করে দাও? না, বলবে হে ভগবান, তোমার পাদপদ্মে যেন আমার শ্রদ্ধা ভক্তি হয়, আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই। হাসপাতাল, ডিসপেন্সারি এসব অনিত্য বস্তু, ঈশ্বরী বস্তু, আর সব অবস্তু। তাকে লাভ হলে আবার বোধ হয় তিনিই কর্তা, আমরা অকর্তা। আগে তাকে লাভ করতে হয়। তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি? এত কাজ করার তো দরকার নাই। আমার আসল উদ্দেশ্য তো তাকে পাওয়া। তাহলে তাকে যদি না পায়, তাহলে এত কাজের দরকার কি? তাকে লাভ হলে তার যদি ইচ্ছা হয়, তখন অনেক হাসপাতাল, অনেক ডিসপেন্সারি হতে পারে। তার ইচ্ছাই সব কিছু। তিনি যদি ইচ্ছে করেন, তাহলে তোমাকে দিয়ে তিনি সব কিছুই করিয়ে নেবেন। তোমার উদ্দেশ্য হলো তাকে পাওয়া। তাই বলছি, কর্ম আদি কাণ্ড, কর্ম জীবনের উদ্দেশ্য নয়। সাধন করে আরো এগিয়ে পড়ো। সাধন করতে করতে আরো এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এবং ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। একজন কাঠুরে বনে কাঠ কাটতে গিয়েছিল। হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে তার দেখা হলো। ব্রহ্মচারী বললেন, ওহে, এগিয়ে পড়ো। কাঠুরে প্রথম প্রথম কথাটা বুঝতে পারেনি। তারপর কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো, আমাকে তো ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন, কিন্তু কেন কেন তিনি এগিয়ে যেতে বললেন? এই রকমের কিছুদিন যায়। একদিন সে বসে আছে, এমন সময় এই ব্রহ্মচারীর কথাগুলি মনে পড়ল। তখন সে মনে মনে বললে, আজ আমি আরো এগিয়ে যাব। সে যেখানে কাজ করত বা কাঠ কাটত, সেখান থেকে আরো কিছু দূর সে এগিয়ে গেল। বনে গিয়ে আরো এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ। তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো, আর বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল। এই রকমে বেশ কিছুদিন যায়। আবার কাঠুরের একদিন মনে পড়ল যে ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো। তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি। একথা সে কখনো স্বপ্নেও ভাবে নাই যে আমি এগিয়ে যে এমন রূপোর খনি পাব, বা ভবিষ্যতে
আমি ধনী লোক হব রূপো সোনা এসব পেয়ে। কিন্তু ওই ব্রহ্মচারীর কথা শুনে সে এগিয়ে যেয়ে দেখল রূপোর খনি। তখন সে খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো। সে কাঠ কাটা ছেড়ে দিল, সে এখন শুধু রূপো বিক্রি করে। এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল। আবার কিছুদিন যায়, আবার একদিন ব্রহ্মচারী বসে বসে ভাবছে। কাঠুরে ভাবছে সেই ব্রহ্মচারীর কথা। ব্রহ্মচারী তো আমাকে বলেছে এগিয়ে যেতে, তাহলে আমাকে রূপোর খনি পর্যন্ত যেতে বলেন নাই, তিনি যে আমাকে এগিয়ে যেতে বলেছেন। এবার নদীর পাড়ে গিয়ে দেখে সোনার খনি। তখন সে ভাবলে, ওহো, তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো। আবার কিছুদিন পরে আবার এগিয়ে যায়, এগিয়ে দেখে হিরে মানিক রাশিকৃত হয়ে পড়ে রয়েছে। তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হলো। সে পরের পর এগিয়ে গেছে, যত এগিয়ে গেছে তত সে বড় হতে থেকেছে। তাই বলছি যে যা কিছু করো না কেন, এগিয়ে গেলে আরো ভালো জিনিস পাবে। একটু জপ করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে। কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। আরো এগো, কর্ম নিষ্কাম করতে পারবে। তবে নিষ্কাম কর্ম বড় কঠিন। তাই ভক্তি ভরে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, হে ঈশ্বর, তোমার পাদপদ্মে ভক্তি দাও আর আমার কর্ম কমিয়ে দাও। আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি। আমার মনে যেন কোনো কামনা বাসনা না থাকে। আরো এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে, তাকে দর্শন হবে, ক্রমে তার সঙ্গে আলাপ কথাবার্তা হবে। কেশবের স্বর্গলাভের পর মন্দিরের বেদি লইয়া যে বিবাদ হয়, এইবার তাহার কথা পাড়িল। ঠাকুর প্রতাপকে বলিলেন, শুনছি তোমার সঙ্গে বেদি নিয়ে নাকি ঝগড়া হয়েছে। যারা ঝগড়া করছে তারা তো সব হরে পেলা পঞ্চা এইসব। এবং ভক্তদিকে বললেন, দেখো প্রতাপ অমৃত, এসব শাঁখ বাজে, আর যা সব শুনো তাদের কোনো আওয়াজ নাই। সকলে ঠাকুরের কথা শুনিয়া হাসিতে লাগিলেন। প্রতাপ তখন বলিলেন, মহাশয়, বাজে যদি বলবেন তো আবের কষিও তো বাজে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।